একদিন একটি সিংহ গাছের নিচে ঘুমাচ্ছিল। তার পাশে সবসময় একটি মশা উঠছিল। উষ্ণ মায়া নিয়ে মশাটি গুঞ্জন এবং কোলাহলপূর্ণ ছিল। সিংহটি বিরক্ত হয়ে উঠল এবং রেগে বলল, তোমার সামান্য কথার গোলমালের কারণে আমার ঘুম খুব খারাপ হয়। আমার সাথে সাবধানে থেকো। সিংহটি তাকে খাওয়ার হুমকি দিল, কিন্তু মশাটি মোটেও ভয় পেল না। বরং সে আরও রেগে গেল এবং বলল, ভাববেন না, তোমার কি আছে? আমি তোমাকে ভয় পাই না। মশার সাহস দেখে সিংহ আরও রেগে গেল। সে মাটিতে লাফিয়ে উঠল এবং মশাকে ধরার জন্য তার নখর প্রসারিত করল। কিন্তু মশাটি খুবই চঞ্চল। সে হঠাৎ পূর্ব দিকে উড়ে গেল, আবার হঠাৎ পশ্চিমে উড়ে গেল। সিংহ বিভ্রান্ত হয়ে গেল। সে এতটাই ক্লান্ত হয়ে পড়ল যে সে মাটিতে শুয়ে পড়ল। এরপর মশাটি আবার উড়ে এসে সিংহের মাথার ওপরে গিয়ে হাসিমুখে বলল, আমি ঠিক বলছি, তুমি আমার কিছু করতে পারবে না। সিংহ আবার রেগে গেল এবং মশাকে মারতে থাবা তুলল। কিন্তু কোনো মশা ধরতে পারল না, বরং নিজের মাথার তালুতে আঁচড় দিয়ে ফেলল। অবশেষে সিংহ ক্লান্ত হয়ে পড়ল এবং তার মুখ ও শরীর নখরের চিহ্নে ভরে গেল। মশাটি খুশি হয়ে বলল, তুমি কি এবার নিশ্চিত যে তুমি লম্বা এবং পরাক্রমশালী? আমার সাথে কোনো মিল নেই। মশাটি উড়ে যেতে যেতে গাইতে লাগল, বনের মহান রাজাও আমাকে ভয় পায়, কিন্তু উঠতে উঠতে অন্ধকার হয়ে এলে মশাটি একটি মাকড়সার জালে ধরা পড়ল। মাকড়সাটি মশাকে খেয়ে ফেলল। সুতরাং ক্ষুদ্র হলেও অহংকারী হওয়া উচিত নয়।